আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি তানভীর ইমন। আজকের ভিডিওর টপিক হলো কন্ডিশনের পার্ট 2। তো লাস্ট লেকচারে আমরা তো একটা সেমিনার নিয়েছিলাম। সেমিনার আগের লেকচারে আমরা কন্ডিশন নিয়ে পড়াশোনা করছিলাম। তো আজকে কন্ডিশন আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করব, কন্ডিশনে আরও কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। তো চলেন ইন্টেলিজ আইডি সফটওয়্যারটি ওপেন করা যাক। তো ওপেন হইতে হইতে আপনারা যারা লাইক করেন না ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবে। তো এতে করে হবে কি, আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনার নোটিফিকেশনে সাথে সাথে চলে যাবে এবং সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের সামনে আমাদের আগের করা কোডগুলো ওপেন হয়ে গিয়েছে। এখন এগুলো একদম বেসিক লেভেলের উদাহরণ, আমরা আরও কিছু ডিপে যাওয়ার চেষ্টা করব। তো চলেন তার আগে আমরা আরেকটা কাজ করে নিই। দেখেন এগুলো ছিল পার্ট 1 এর কোড। তো এখন আমি আরেকটা নতুন ফাইল খুলব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু সবসময় নতুন ফাইল ক্রিয়েট করে করেই দেখাই। তো এখন আরেকটা ফাইল ক্রিয়েট করবো। দেখেন এটাও কিন্তু কন্ডিশন রিলেটেড না। তো এখানে যদি সবগুলা ফাইল একদম এত অ্যাড হইতেই থাকে, এটা একটা হিবিজিবি হিবি টাইপের হয়ে যাবে না? তো কেমন হয় যদি একটা ফোল্ডার থাকে কন্ডিশন নামের, ওই ফোল্ডারের ভিতরে কন্ডিশন রিলেটেড সবগুলা ফাইল থাকবে। আবার ধরেন আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, ওই টপিকটারও অনেকগুলা ফাইল হলো, তো ওই টপিকের একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারে গিয়ে আমরা কাজ ওই ফোল্ডার রিলেটেড কাজ কারবার করব। তো চলেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো এখানে ফোল্ডার বলে না, এখানে বলে ডিরেক্টরি। হ্যাঁ, তো আমরা নিউতে গেলে ডট ফাইল ক্রিয়েট করতাম না, তো তার আগে একটা অপশন আছে ডিরেক্টরি। তো ডিরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার। ফোল্ডার আমরা নাম দিয়ে দিলাম কন্ডিশনস। কন্ডিশনস স্টেটমেন্ট। তো এটাকে আমরা চলেন কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। তো এটার উপরে কার্সর রেখে আমরা কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে যাবে। চলে এই যে এখানে আমরা আমাদের কন্ডিশনটা চলে আসছে। হ্যাঁ, তো এখন আমরা কন্ডিশন পার্ট টু আসলে বলবো না, ভিডিও দুইটা পার্ট 1 এ আকারে যাবে। হ্যাঁ, তো ফোল্ডারটা আমরা পার্ট 1 এখানে এইভাবে দিব না, আমরা আহ, যে টপিক নিয়ে কাজ করবো ওই টপিকের নামটাই দেব। তো চলেন এখন আমরা আজকের কন্ডিশনের শুরুতে আমরা দেখব কিভাবে কম্পারিজন করতে হয়। অর্থাৎ দুইটা সংখ্যা আমরা ইনপুট নিব বা মাল্টিপল সংখ্যা ইনপুট নিব ইউজার থেকে, ওই ইউজার ওই ওই তিনটা সংখ্যা বা দুইটা সংখ্যা থেকে বড় ছোট সংখ্যা নির্ণয় করব। তারপরে আরো কিছু এক্সাম্পল আমরা দেখব। তো চলেন আহ, এটার নাম কি দেওয়া যায়? বিগ নাম্বার নাম্বার ডট ডট দিলেও পারেন, না দিলেও পারেন, সমস্যা নেই। আমাদের বেসিক স্ট্রাকচারটা কি মেইন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু এখন আর বিগিনার লেভেলে নাই। বিগিনার লেভেলে কখন ছিলেন? যখন আমাদের ফার্স্ট ডট প্র্যাকটিস, এই যে এইখান থেকে যখন আপনারা দেখতেছিলেন, তখন আপনারা বিগিনার ছিলেন। তো এই ভিডিওটা দেখার পরে, মানে একদম প্রথম ভিডিও, টপিকের প্রথম ভিডিও দেখার পরে আপনারা কিন্তু আর বিগিনার নাই। তো নিজেদেরকে তখন আর বিগিনার দাবি করতে পারবেন না। আপনারা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তো আমরা বিগ নাম্বার, অর্থাৎ মানে আমরা বিগ নাম্বার কয়েকটা মাল্টিপল ইনপুট নেব, ওই ইনপুট থেকে আমরা বড় ছোট সংখ্যা নির্ণয় করব। হ্যাঁ, তো চলে আমরা কাজ কারবার করে নেই। আমরা কি করব, আমরা ইউজারকে বলবো যে std ডট আউট ডট রাইট রাইট এন্টার ফার্স্ট নাম্বার। চলো আমরা শুরুতে আমরা দুইটা ইনপুট নিয়ে কাজ করি, তারপরে আমরা আরো একাধিক ইনপুট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো দেখবো। তো চলে আমরা নিয়ে নিলাম, আমি ইউজারকে তো বললাম যে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার, রাইট? বাট এখানে তো আমরা নাম্বার নেওয়ার জন্য কোনো কাজ করি নাই। তো নাম্বার নিতে হলে আমাদেরকে একটা ভেরিয়েবল লাগবে না? অবশ্যই ভেরিয়েবল নিলাম, আমরা যে নিলাম যে ধরেন এ নাম দিলাম। হ্যাঁ, এ নাম দিলাম। তো আমরা জানি কি ইউজার ইনপুট বাই ডিফল্ট স্ট্রিং ফরম্যাটে থাকে। তো আমাদেরকে সেটাকে স্ট্রিং থেকে আমরা যেই কাজ করব ওই কাজে কনভার্ট করে নিতে হয়। তো চলেন ইন্টে আমরা কনভার্ট করে দিই। ইন্ট ডট পার্স কনভার্ট কীভাবে করতে হয় এগুলো দেখাইছি আমি। এখন std in dot readline sync non-nullable। তো এই যে এটার মানে কি, এটা নিয়েও একটু বিস্তারিত আমরা পরে দেখবো। আপাতত এটা আপনারা এরর আসলে এই জিনিসটা এখানে দিয়ে দিবেন। আহ একটা নাম্বার ইনপুট নিলাম, তো আরেকটা নাম্বার ইনপুট নিয়ে নেই। তবে চলেন আমি এটাকে কপি করে, আমি তো সময় বাঁচানোর জন্য কপি করতেছি, আপনারা এটা লেখাই বেটার হবে। এটার নাম দিলাম, এই যে দেখছেন একই নামে দুইটা ভেরিয়েবল আমরা দিতে পারবো না। এটা দিলাম বি,
এখানে বলে দিতাম যে সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, রাইট। এখন দেখি আমরা কি করি, এটুকু পর্যন্ত কাজ করে কিনা। আমরা দিলাম যে লেটস সে 5, লেটস সে 6। তো ইনপুট নিল, বাট কোনো কিছু দেখা যায় না, কারণ আমরা তো কিছুই করিনি, তাই না? তো এখন এই কন্ডিশনের মাধ্যমে আমরা দেখব যে ইউজার যে সংখ্যাটা দেয় ওই সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, এটা আমরা দেখব। তো চলেন কন্ডিশন কিভাবে করতে হয় এখন আগে একটু বুঝেন। হ্যাঁ, এই যে এটা একটা প্রবলেম না যে ইউজার ইনপুট থেকে বড় সংখ্যাটা আমাদের বের করতে হবে, এটা কিন্তু একটা প্রবলেম। হ্যাঁ, তো প্রোগ্রামিং এর ভাষায় এগুলোকে প্রবলেম বলে। তো এই প্রবলেমের সলিউশন আপনি যদিও জানেন, আপনি হুট করে কোড করতে বসে যাবেন না, আগে চিন্তা করে। হুম, ইউজার এখানে যে এটা ইনপুট দিবে, ইউজার এটাতে যেটা ইনপুট দিবে, আগে চিন্তা করেন। এখানে তো যে কোনো ধরনের নাম্বার সে ইনপুট দিতে পারে, তাই না? এটাতেও তো যে কোনো ধরনের নাম্বার সে ইনপুট দিতে পারে, পারে না? তো ধরেন এই যে আমি এখানে দিলাম 5, এখানে দিলাম 6, র্যান্ডমলি তো দিছি, তাই না? আমরা কি জানি যে ইউজার কোন নাম্বারটা দিবে? আমরা তো ধরেন এখানে ইনপুট না নিয়ে আমরা ধরে নিতাম, ধরেন এ ইকুয়াল টু 5, স্ট্রিং বি ইকুয়াল টু 8। এখন আমরা তো দেখে, আচ্ছা আমি ইন্টের মধ্যে স্ট্রিং বইলা দিছি, যাই হোক। তো দেখেন এখানে আমরা কি করছি, দেখেন আমরা তো স্ট্যাটিকভাবে এটাকে অ্যাসাইন করে দিয়েছি। হ্যাঁ, এটাকে স্ট্যাটিকভাবে স্ট্যাটিক বলে। তো স্ট্যাটিকভাবে আমরা অ্যাসাইন করে দিয়েছি এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 8। তো এখানে এখন আমরা তো ভিজুয়ালাইজ করতে পারি, আমরা চোখে দেখতে পাচ্ছি এখানে বড় সংখ্যা কোনটা। প্রোগ্রামেটিক্যালি এটা হ্যান্ডেল করতে কিভাবে কিভাবে করতে হয়, ধরেন আমি যদি ইফ লিখি, ইফ এ যদি ওই যে লেস দেন গ্রেটার দেন সাইন কিন্তু আপনারা জানেন, লেস দেন এ গ্রেটার দেন বি, তাহলে প্রিন্ট এ ইজ বিগ নাম্বার। তো দেখি আমরা কি বলি, কিছু প্রিন্ট করতেছে না। কেন প্রিন্ট করতেছে না? এই যে দেখেন প্রোগ্রাম এক্সিকিউট করতে করতে এই লাইনে আসলো, দেখলো এ যদি বি এর বড় হয়, এ গ্রেটার দেন, যদি আর কি, ইফ এ গ্রেটার দেন বি হয় তাহলে তুমি এ প্রিন্ট করো। তো এখন সে দেখলো এ কি বড় কিনা, তো দেখলো যে না, এ তো বড় না বি এর থেকে। তো সে কি করলো, এখানে এদিকে চলে আসলো। তো এদিকে তো কোনো কাজ নাই, আমরা এলসও কিছু বলি নাই, এলসিফও কিছু বলি নাই। এই যে আমরা এখানে এলসিফে কিছু বলে দিছিলাম না, যখন এটা না মিলে সে এখানে আসে, তাই না? তো এখানে তো আমরা কিছুই বলে দিই না। তো এখন আবার ভাবেন তো, একটু ভাবেন তো, আমরা যে একটা কন্ডিশনটা দিছি, হুম, অ্যাকর্ডিং টু আওয়ার ইনপুট, অর্থাৎ আমরা যে ইনপুট দুইটা নিছি এই দুইটাতে আমরা প্রথমে বলছি যে কি ভাই, এ যদি বি এর থেকে বড় হয়, এই এ যদি বি এর থেকে বড় হয় তাহলে তুমি বলো যে এ বড় সংখ্যা, ঠিক আছে? তো এটা একটা শর্ত না? তো এখন আসেন তো, এই শর্তটা তো নাও মিলতে পারে, তাই না? এই শর্তটা তো নাও মিলতে পারে। তো এই শর্তটা মিলে নাই, এর মানে কি একটু চিন্তা করেন তো। এ যদি বি এর থেকে বড় হয়, এই শর্তটা যদি না মিলে, তার মানে কি বি বড় সংখ্যা, কারণ আমাদের সংখ্যাই তো আছে দুইটা, তাই না? সংখ্যাই তো আছে কি দুইটা। তো সেই ক্ষেত্রে কি আপনি কি এখানে আবার কন্ডিশন দিবেন যে বি যদি এ এর থেকে বড় হয়, প্রিন্ট বি ইজ বিগ নাম্বার। হ্যাঁ, রাইট, বাট এভাবে লেখা রাইট, বাট আপনি একটু চিন্তা করেন তো, এই যে আমরা তো শুরুতে একটা কন্ডিশন দিছি, এই কন্ডিশনটা ম্যাচ করা মানেই তো হলো যে এ বড় সংখ্যা। এ বড় সংখ্যা হইলে তো সে প্রিন্ট করে দিল। ধরেন আমি এখানে দিলাম যে 10। হুম, তো এ বড় সংখ্যা, এই যে এ বড় সংখ্যা হইলেই তো সে প্রিন্ট করে দিবে, তাই না? তো যদি না হয় তখনই তো সে এখানে আসছে, প্রোগ্রাম এই ব্লকে ঢুকছে, তার মানে কি এই কন্ডিশনটা ম্যাচ করছে, ট্রু হইছে, তার মানে এই ব্লকে ঢুকছে, এ প্রিন্ট করে ফেলছে। তো আর তো কোনো কাজ নাই, আর কোনো ম্যাচ করার কাজ আছে? নাই। এখন এটা ম্যাচ করে নাই, এখানে আসছে, তার মানে কি এই কন্ডিশনটা ম্যাচ করে নাই। তো এখন আপনি একটু ভাবেন তো এখানে কয়টা কন্ডিশন হইতে পারে, এই যে আগের নাম্বারে এতে কয়টা কন্ডিশন হইতে পারে? আমরা শুরুতেই তো বলে দিছি এ যদি বি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করো। তো এটা যদি না মিলে তার মানে কি অবভিয়াসলি বি বড় সংখ্যা। আপনাকে এটা কি আবার ম্যানুয়ালি কন্ডিশন দিয়ে চেক করতে হবে? চেক করা যায়, বাট এটা হলো গুড প্র্যাকটিস ব্যাড প্র্যাকটিসের একটা উদাহরণ। তো আপনি আপনি যদি আপনি তো জানেন যে
এর পরবর্তীতে কি হবে। তো সেক্ষেত্রে আর কন্ডিশন চেক করার দরকার নেই। এখানে কিন্তু টাইম কমপ্লেক্সিটির অনেক ব্যাপার স্যাপার আছে। ডিএসএ অর্থাৎ ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমে যখন আপনারা পড়াশোনা করবেন তখন এখানে অনেক কিছু জানতে পারবেন। তো মনে রাখেন মনে রাখেন যেখানে শর্ত শুধুমাত্র একটাই শর্ত থাকে, ওই শর্তটা ম্যাচ করলে তো হইছে, না ম্যাচ করলে জাস্ট একটাই কাজ বাকি থাকে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমরা আর কন্ডিশন চালাবো না, ওই ক্ষেত্রে আমরা জাস্ট এলস দিয়ে দিব। এলস মানে কি, বি ইজ বিগ। এখন দেখি তো, এই যে বি ইজ বিগ। এখন আমরা যদি ধরেন আমরা এটাকে পূর্ণ করে দিলাম, এখন কি বলে, এ ইজ বিগ। এখন ধরেন আমরা এটাকে এই যে এইটাকে 0 দিয়ে 80 করে দিলাম, এখন দেখি কি বলে, বি ইজ বিগ। তো বুঝতে পারতেছেন এখানে গুড প্র্যাকটিস এবং ব্যাড প্র্যাকটিসের একটা কারবার আছে, ব্যাপার স্যাপার আছে। এখন তো চলেন, আমরা তো বলছিলাম কি ইউজার থেকে ইনপুট নিব, রাইট? ইউজার থেকে ইনপুট নিব। তো এখনই এই যে এই এক্সাম্পলটা দেওয়ার কারণ আপনার কিন্তু অলরেডি বুঝেই গেছে, এখানে তো আর নতুন করে বোঝানোর কিছু নাই। হ্যাঁ, তো এখন আমরা যদি রান করি, তো চলেন আমি 10 দিলাম, এখন ধরেন আমি 12 দিলাম, প্রথম সংখ্যা দিলাম 10, দ্বিতীয় সংখ্যা দিলাম 12, দেখি কি প্রিন্ট কর, বি ইজ বিগ নাম্বার। তো এখানে আমরা একটা এন্টার দ্য ভ্যালু অফ, যেহেতু আমরা ভ্যারিয়েবলের নাম দিছি এই যে এটা, তাই না? তো আচ্ছা দাঁড়ান, এটাকে আমরা ভ্যারিয়েবল নাম দিই ফার্স্ট নাম্বার, নাম্বার ফার্স্ট নাম্বার। এখন এটাকে দিতাম যে সেকেন্ড নাম্বার, রাইট? এটাকে আমরা কাজ এটা দিয়ে দিই। এখন ব্যাপারটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। এটা দ্য ফার্স্ট নাম্বার, আমরা 12 দিলাম। এটা দ্য সেকেন্ড নাম্বার, আমরা 6 দিলাম। এ ইজ বিগ নাম্বার। তো এখন এখানে তার এ বি নাই, আমাদের কি বলবো যে ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার নাম্বার ইজ বিগ নাম্বার, সেকেন্ড নাম্বার ইজ বিগ নাম্বার। এখন 50 দিলাম, এখানে এরর দিছে, আমি ভুল করে এখানে কিছু না দিয়ে এন্টার দিয়ে দিছি। তো এখানে তো সে একটা এক্সপেক্ট করে যে এখানে একটা ভ্যালু আসবে। তো এই যে ভ্যালুটা আসলো, এরর দিল, এগুলা সব আমরা হ্যান্ডেল করা শিখবো, যাতে ভ্যালু না দিয়েও এন্টার দিলে কোনো এরর না আসে। তো ইউজার তো চাইলে আপনার প্রোগ্রামকে, আপনি যে একটা অ্যাপ্লিকেশন বানাইছেন ওই অ্যাপ্লিকেশনে ভুলভাল ইনপুট দিয়ে আপনার অ্যাপ্লিকেশনকে ক্রাশ করাই দিতে পারে। এই জিনিসটা মানে কিন্তু ক্র্যাশ, ক্র্যাশ করছে, যে বিমান ক্র্যাশ করে না আবার ক্রাশ না, দেখিয়েন ক্র্যাশ করছে, CRASH ক্র্যাশ। আর আপনি যে ক্রাশের কথা ভাবতেছেন ওটা CRUS ক্রাশ। যাই হোক, ক্র্যাশ করা এটাকে বলে কি, ক্র্যাশ করা, প্রোগ্রাম ক্র্যাশ করছে, কারণ প্রোগ্রামে এক্সপেক্ট করে যে কি এখানে একটা ইন্টিজার ভ্যালু যাবে, আনহ্যান্ডেলড এক্সেপশন। হ্যাঁ, এখানে একটা ইন্টিজার যাবে, বাট এখানে কিছুই যায় নাই, একটা কিছু। এখানে যদি আমি ইয়েও দিতাম, স্ট্রিংও দিতাম, এই যে 5 স্ট্রিং দেই, এই যে এরর দিয়ে দিছি, কারণ আমরা তো বলে দিয়েছি ডাটা টাইপ। তো এগুলো সব আমরা হ্যান্ডেল করার দেখবো, সামনে দেখবো, এগুলা সব সামনে দেখবো। ঘাবড়ানোর কিছু নাই। তো যাই হোক, আমরা তো বুঝে গেছি ইউজার থেকে ইনপুট নিয়ে কিভাবে বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করা যায়। তো চলেন এটাকে আরেকটু স্মার্টলি আমরা করি। হ্যাঁ, তো কেমন হইতো যে প্রিন্ট করার সময় আমরা নাম্বারটা দেখাই দিই, যে নাম্বার ইজ, এই যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার না বলে আমরা বলে দিলাম যে যে নাম্বারটাই ইনপুট, যে দুইটা নাম্বার ইনপুট দিছে, এই যে এখানে ধরেন এখানে ইনপুট দিল, আমি প্রোগ্রামটা রান করে দেখাই। হ্যাঁ, ধরেন এখানে আমি 10 দিলাম, এখানে আমি 5 দিলাম। তো এখানে ফার্স্ট নাম্বার ইজ বিগ নাম্বার, তাই না? এই যে ফার্স্ট নাম্বার মানে 10। তো কেমন হইতো যদি বলতাম যে ফার্স্ট নাম্বার না বলে আমি যদি বলতাম যে 10 ইজ বিগ নাম্বার, অর্থাৎ ইউজার যেই সংখ্যাটা ইনপুট দিচ্ছে ওই সংখ্যাটাই, ওকে ওই সংখ্যাটাই বলে দিবে যে ওই সংখ্যাটাই ইজ বিগ নাম্বার। হ্যাঁ, তো এটা কিভাবে করতে হয় এটা আপনারা কিন্তু অলরেডি জানেন, স্ট্রিং ইন্টারপোলেশন, যোগ করা। মানে একটা স্ট্রিং এর ভিতর আরেকটা একটা ভ্যারিয়েবল কিভাবে দিতে হয়। তো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিছিলাম না, এই যে ইন্ট ভ্যারিয়েবল ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এটা তো ভ্যারিয়েবল, তাই না? তো দেখেন তো এই ব্লকে আছে, তার মানে কি ফার্স্ট নাম্বার, তাই না? তো আমরা এটা কি বলে দিতে পারি না, এই যে ডলার সাইন দিয়ে বলে দিতে পারি না ফার্স্ট নাম্বার? ঠিক তেমনি এই যে এই ব্লকে আছে, তার মানে কি এটা কি সেকেন্ড নাম্বার না? হ্যাঁ, তো এই ব্লকে আমরা কি বলতে পারি, সেকেন্ড নাম্বার। তো চলেন এখন রান করে দেখি কি বলে। এখন বলবে আমি যদি 10 দেই, এখন যদি আমি 20 দেই, 20 ইজ বিগ নাম্বার, দেখছেন? তো
আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কম্পারিজন করতে হয় বড় ছোট সংখ্যা। এখন চলেন তিনটা সংখ্যা কিভাবে কম্পেয়ার করব সেটা নিয়ে দেখি। হ্যাঁ, তো আরেকটা আমি এটাকে কপি করে আরেকটা ইনপুট নিয়ে নেই, সেটার নাম দিব যে থার্ড নাম্বার এন্টার থার্ড নাম্বার। এখন আপনি একটু কল্পনা করতে থাকেন যে এই যে ভ্যারিয়েবল নামটা একটু বড় হয়ে গেছে, এখন মানে বোঝানোর সুবিধার্থে আমি এটাকে এ বি সি এ বি এ বি জাস্ট বোঝানোর জন্য এবং আমার বলার সুবিধার জন্য আমি এগুলাকে একদম ছোট ভ্যারিয়েবল ধরছি। তো একটু কল্পনা করেন তো, আমরা তো দুইটা সংখ্যা ইজিলি কম্পেয়ার করে দিতে পারি, কারণ এই যে লেস দেন সাইন গ্রেটার দেন সাইন দিয়ে অলরেডি কম্পেয়ার করে দিতে পারি। এখন তিনটা সংখ্যা আসছে, এখানে একটু আপনাকে বুঝতে হবে। তো চলেন আমি একটু ক্যানভাসে আপনাকে দেখাই। তো দুইটা সংখ্যার ব্যাপার তো ক্লিয়ার। দুইটা সংখ্যার ব্যাপার তো ক্লিয়ার, দুইটা সংখ্যার ব্যাপার ক্লিয়ার। আমি এটাকে একটু কপি করে নিয়ে যাই, এখানে আনি, বড় করি, এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিই। তো একটু ভাবেন তো, আমরা জানি কি প্রোগ্রাম কি করে, লাইন বাই লাইন তো এক্সিকিউট করে, তাই না? লাইন বাই লাইনই তো এক্সিকিউট করে। এটাকে আমরা যখন রান বাটনে ক্লিক করি, প্রোগ্রাম শুরুতে এখানে আসবে, এই লাইনে আসবে। তো এই লাইনে চেক করবে এ, ব্যাকা হয়ে যায় কেন বারবার, এই যে এই লাইনে প্রোগ্রাম যখন এই লাইনে, তখন সে চেক করবে এ কি বি থেকে বড় কিনা, হ্যাঁ। তো সে সিম্পলি যদি বড় হয় তাহলে তো এটা প্রিন্ট করে দিচ্ছে এ ইজ বিগ নাম্বার। বড় না হইলে এলসে অটোমেটিক্যালি চলে যাচ্ছে বি বড় সংখ্যা, সেটা প্রিন্ট করে দিচ্ছে, রাইট? এখন আসেন তো, আমার কাছে আছে যে তিনটা নাম্বার, ধরেন এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 6, সি ইকুয়াল টু 7, ফর এক্সাম্পল র্যান্ডমলি আমি নাম্বারটা নিয়েছি। তো এখন এই মুহূর্তে এই কারেন্ট স্টেটে আমাদের প্রোগ্রাম কি বলবে যে আমরা যখন এ এর ভ্যালু দিলাম 5, বি এর ভ্যালু দিলাম 6, তখন সে বলবে কি বি ইজ বিগ নাম্বার, কারণ এই যে বি 6 5 থেকে বড়, তাই না? বি ইজ বিগ নাম্বার। তাই এখন তো অলরেডি আমাদের আরেকটা নাম্বার আছে। হ্যাঁ, এখন দেখেন তো, এ যদি বি থেকে বড় হয় তার মানে কি এ বড় সংখ্যা, এ বি এর থেকে বড় সংখ্যা। তো এ বি এর থেকে বড় সংখ্যা, এ বি এর থেকে বড় সংখ্যা হয়ে গেছে। এখন ভাবেন তো, বি এর থেকে বড় সংখ্যা, এই কন্ডিশনটা ম্যাচ করে গেছে। হ্যাঁ, এই কন্ডিশনটা ম্যাচ করছে। তো আরেকটা বাকি আছে না, আরেকটা সংখ্যা বাকি আছে না, একটা সংখ্যা বাকি আছে কিনা? তো এটাকেও আমরা চেক দিতে হবে সি থেকে বড় কিনা, তো সি থেকেও যদি বড় হয়ে যায় তার মানে কি এ সবার থেকে বড় সংখ্যা না? এ বি থেকে বড়, সি থেকেও বড়, তার মানে কি এ ইজ বিগ নাম্বার, সবগুলা থেকে বড় সংখ্যা। হ্যাঁ, তো এখন দেখেন একটা কন্ডিশন তো আমরা লিখছি, তো আরেকটা কন্ডিশন চলে আসছে না? তো এইভাবে আমরা দুইটা কন্ডিশনও একসাথে দিতে পারি। এই ব্লক পুরোটাই হচ্ছে যে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত পুরোটাই হচ্ছে যে কি কন্ডিশনের ব্লক। এখানে আপনাকে কন্ডিশন দিতে হবে। তো এখন আমাদের দুইটা কন্ডিশন চলে আসছে। তো এখন কিন্তু আমরা জাস্ট বি এর থেকে কম্পেয়ার করলে হবে না, আমাদেরকে দুইটা কম্পেয়ার করতে হবে। তো সেই কম্পেয়ার করার জন্য দেখেন তো, আমি একটু বাংলাতে মুখে বলি, দেখেন কোন কিওয়ার্ডটা শুনতে পাই। এ যদি বি থেকে বড় হয় এবং সি থেকে বড় হয় তাহলে বলো এ বড় সংখ্যা। সত্যতা তো এটাই, ঠিক আছে না? তো দেখেন তো, আমি কিন্তু এখানে এবং ইউজ করছি, এবং অ্যান্ড এবং শব্দটা ইউজ করছি। আবার বলি, দেখেন এ যদি বি থেকে বড় হয় এবং সি থেকে বড় হয় তাহলে এ প্রিন্ট করো। এবং শব্দটা বলছি না? তো এক্স্যাক্টলি এটা একটা কিওয়ার্ড,
এটা একটা কি কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা প্রোগ্রামেটিক্যালি এভাবে লিখতে হয়, একটা না, ডবল অ্যান্ড দিতে হয়। তো প্রোগ্রামে ডবল অ্যান্ড মানে হচ্ছে যে অ্যান্ড, একটা অ্যান্ড না। আমরা তো নর্মালি আমরা যখন লেখা লেখাপড়া করি বা আমরা কোথাও যদি লিখি তাহলে একটা অ্যান্ড মানে আমরা অ্যান্ড বুঝি, তাই না, এবং বুঝি। তো প্রোগ্রামে একটা অ্যান্ড মানে কিছুই না, এখানে আপনাকে দুইটা অ্যান্ড ইউজ করতে হবে। তো আবার ওই যে প্রোগ্রামে ইকুয়াল টু মানে দুইটা ইকুয়াল, বুঝতে পারছেন? তো এগুলো নিয়ে আমরা দেখব, পরে দেখব, আপাতত আমরা এটা বোঝার চেষ্টা করি। তো আমাদের কন্ডিশনটা কি, এ যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকেও বড় হয় তাহলে প্রিন্ট করো এ ইজ বিগ নাম্বার। তো এখন এখন এ বি থেকে বড় চেক করলাম, এ কি যদি সি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করো এ ইজ বিগ নাম্বার, রাইট? তো চলেন এটা আমরা জাস্ট একটা একটা দেখলাম, যে এটা এখন আমরা প্রোগ্রামে দেখি কি হয়। প্রোগ্রামে দেখি, হ্যাঁ, অ্যান্ড এ গ্রেটার দেন সি, এ বি এর থেকেও বড়, সি এর থেকে বড়, তার মানে কি এ সবার থেকে বড় না? তো প্রোগ্রাম এখানে রান করবে। তো এখানে আমি প্রোগ্রামটা রান করে আপনাদেরকে দেখাই। ধরেন আমি এ সবার থেকে বড়, আপাতত আমরা কন্ডিশনটা ম্যাচ করেই প্রোগ্রামটা করি। 10, সেকেন্ড নাম্বার দিলাম যে ধরেন 5 দিলাম, থার্ড নাম্বার দিলাম যে 6। 10 ইজ বিগ নাম্বার, কারণ এই যে এ ইজ বিগ নাম্বার, আমরা তো জানি যে আমরা চোখেই তো দেখতে পাচ্ছি যে এটা 10 বড় সংখ্যা। তো চলেন এখন আমরা যদি ধরে এ কে সবার ছোট দিই কি হয় দেখি, প্র্যাকটিক্যালি দেখি। এই ধরেন আমি দিলাম যে 5, বি দিলাম যে আমি ধরেন 10, এবং সি দিলাম যে ধরেন 30। এখনো বলতেছে ভাই 10 ইজ বিগ নাম্বার, কিভাবে ভাই? এটা তো মিললো না, এখানে তো বিগ নাম্বার 30, তাই না? তো আমরা যে কন্ডিশনটা দিছি এই কন্ডিশনটা শুধুমাত্র এ দিয়ে এ কে চেক করছি, অর্থাৎ ফার্স্ট নাম্বার যেটা ওইটাকে চেক দিছি। তো আমাদের আরো দুইটা সংখ্যা আছে না, তো আরো দুইটা সংখ্যাকেও আমাদেরকে চেক দিতে হবে। হ্যাঁ, তো সেটাকে চেক দিব কিভাবে, এই যে এলসি পে গিয়েই আমরা চেক দিব। তো এখন দেখেন প্রোগ্রাম এক্সিকিউট করতে করতে এই লাইনে আসলো, মানে তার মানে কি এ বড় সংখ্যা না, এটা প্রিন্ট করে নাই, এই লাইনটা সে প্রিন্ট করে নাই, তার মানে কি এটা ম্যাচ করে নাই, এ বড় সংখ্যা না, এ কি বড় সংখ্যা না। এই জন্যই তো সে এটা এটা এই ব্লকে এসে এ প্রিন্ট করে নাই। তো এখন আসেন, তো এ দিয়ে তো আমরা কন্ডিশনটা ম্যাচ করাই ফেলছি, তাই না? আমাদের ফার্স্ট কন্ডিশন এ দিয়ে ম্যাচ করাই ফেলছি, ম্যাচ করলে তো আমরা জানি গেছি যে এ বড় সংখ্যা। এখন আমাদের আরেকটা সংখ্যা দিয়ে ম্যাচ করে দিতে হবে, সেটার নাম হচ্ছে যে কি, এই যে বি দিয়ে ম্যাচ করবো এখন আমরা। এখন একটু চিন্তা করেন, কি চিন্তা করবেন দেখেন, এখানে আমি র্যান্ডমলি নাম্বার দিচ্ছি কি A5, সেকেন্ড নাম্বার 10, থার্ড নাম্বার 30। তো সে শুরুতে চেক করলো বলতে কি এখানে একটা প্রোগ্রাম সে কনফিউশনে পড়ে গেছে যে কোন নাম্বারটা সে বড় সংখ্যা সে ডিসাইড করতে পারতেছে না, কারণ এই যে দেখেন এই কন্ডিশনটা ম্যাচ করে নাই, তো মানে কি এলসে চলে আসছে। তো এলসের মানে কি আপনি একটু বোঝার চেষ্টা করেন, এলসের মানে হচ্ছে উপরে যত কন্ডিশন থাকবে ওগুলা একটাও ম্যাচ করে নাই, ওই কন্ডিশনের বাইরে একটা এক্সেপশনাল একটা নাম্বার চলে আসছে, এই জন্য সে এলসে চলে আসছে। হ্যাঁ, তো এখন কন্ডিশন ম্যাচ করে না, এই জন্য সে 10 বিগ নাম্বার বলে দিছে, 10 বিগ নাম্বার সে বলে দিছে, বুঝতে পারছেন? তো চলেন এখন আমরা দেখি, এ তো আমরা এখন একে তো আমরা কন্ডিশন দিয়ে চেক করছি, এবার আমরা বি কে চেক করব। হুম, বি কে চেক করব। তো বি কে চেক করার জন্য এলস ইফ বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন সি। এখন বলতে পারেন যে শুধু বি গ্রেটার দেন সি কেন দিলাম, এ কেন দিলাম না? এবার আসেন, প্রোগ্রাম যখন এক্সিকিউট করতে করতে এই লাইনে আসছে, তার মানে কি এ বি এর থেকেও বড় না, এ সি এর থেকেও বড় না, এই দুটো কন্ডিশন ফলস করছে। একটু চিন্তা করেন এখন, এ বি এর থেকে বড় না, তার মানে কি তার মানে কি
একটু চিন্তা করেন, এ বি এর থেকে বড় না, তার মানে কি বি এর থেকে ছোট। তো এখন এখানে কি আমাদেরকে আবার ম্যানুয়ালি বলে দিতে হবে যে বি এর থেকে বড় কি না? বুঝতে পারছেন? আমি আবারও রিপিট করি। দেখেন, প্রোগ্রামিং কিন্তু মজার একটা জিনিস, কনফিউশনের জিনিস না। হ্যাঁ, আপনি জাস্ট মনোযোগটা দেন। দেখেন, আমরা তো এটা বুঝছি, রাইট? না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের গ্রুপে পোস্ট করবেন। হুম, আমরা তো এই লাইনে আসছি, এই লাইনে আমরা তো বুঝছি যে এ যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় হয়, এ প্রিন্ট করো, এ ইজ বিগ নাম্বার, রাইট? এখন এই লাইনটা ম্যাচ করে নাই, তার মানে কি এ বি এর থেকেও ছোট, সি এর থেকেও ছোট, তাই না? এ বি এর থেকেও ছোট, সি এর থেকেও ছোট। এই লাইনে এট দিস মোমেন্ট, মানে এখান পর্যন্ত, লিস্ট এখান পর্যন্ত এ বি এর থেকে ছোট না। তা আমরা কি আবার কি চেক করতে হবে যে কি বি গ্রেটার দেন এ, এটা চেক করতে হবে? এটা তো চেক করতে হবে না, কারণ আমরা তো জানি প্রোগ্রামও জানে যে এ অলরেডি বি এর থেকে ছোট, কারণ এই যে ম্যাচ করে নাই, রাইট? তো এটা আমাদেরকে আর বলে দিতে হবে না। এই জন্য আমি জাস্ট বি আর সি লিখছি। তো এ এ তো বি থেকে ছোট, তাই না? তো এ এখান থেকে গেছে গা, এ এখান থেকে সইরা গেছে, এখান থেকে সইরা গেছে, এটাকে আমি সরাই দেই। এখান থেকে সইরা গেছে, হ্যাঁ, এখান থেকে সরে গেছে। কালার প্যালেটটা এখানে থাকুক, তাহলে আমি সহজে কালার করে দিতে পারবো। তো এখান থেকে চইলা গেছে, ধরুন চইলা গেছে, এখন তো জাস্ট দুইটা নাম্বারই তো থাকে। তো দুইটা নাম্বার থেকে কিভাবে কম্পারিজন করতে, এটা তো কিন্তু আপনি জানেন, তাই না? যে কোনো একটা সংখ্যা ধরে লেস দেন বা গ্রেটার দেন দিয়ে দিলেই আমরা বলে দিতে পারি যে কোনটা বড় সংখ্যা বা কোনটা ছোট সংখ্যা, তাই না? তো এখন আসছে জাস্ট বি আর সি। তো আমি বলে দিলাম যে যদি বি সি থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করো বি ইজ বিগ নাম্বার, বি ইজ বিগ নাম্বার। বুঝতে পারছেন? তো চলেন আমরা প্রোগ্রামটা করি। ইফ বি যদি সি থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করো বি ইজ বিগ নাম্বার। অ্যাট দিস মোমেন্ট আমরা দেখি, চলো আমরা আসলেই বি কে বিগ রেখে প্রোগ্রামটা দেখি। হ্যাঁ, ধরেন দিলাম যে 5, বি দিলাম যে 15 অ্যান্ড সি দিলাম যে 10। দেখছেন, 15 ইজ বিগ নাম্বার, 15 ইজ বিগ নাম্বার। তো আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমাদের চলেন, এই যে বিও গেল, একটা জিনিস আছে জাস্ট, আমাদের বি গেল। এখন আসি আমরা সি নিয়ে। তো ভাই, সিও তো বড় সংখ্যা হইতে পারে, তাই না? ইউজার তো সিও বড় সংখ্যা দিয়ে দিতে পারে, রাইট? তো এইটাকে আমরা হ্যান্ডেল করতে হবে। হুম, এখন ভাবেন তো, প্রোগ্রাম এক্সিকিউট করতে করতে আমি এটাকে একটু লিখে ফেলি, ইফ এলস ইফ এটাকে আমি কপি করে নিয়ে যাই ওখানে, যাতে আপনি বুঝতে পারেন। হুম, তো দেখেন, প্রোগ্রাম প্রোগ্রাম এটাও এক্সিকিউট করলো না, এক্সিকিউট না করে এখানে আসলো, তার মানে কি দেখেন, তার মানে কি এখানে এও বড় সংখ্যা না, এটুকু পর্যন্ত আসছে, তার মানে কি এও বড় সংখ্যা না, বিও বড় সংখ্যা না। তা এখন তো ভাবেন তো, তিনটাই সংখ্যাই আছে আমাদের থেকে। তো এ যদি বড় সংখ্যা না হয়, বিও যদি বড় সংখ্যা নয়, তার মানে কি সি বড় সংখ্যা? এটা কি আমাদের কন্ডিশন চেক করতে হবে? অবভিয়াসলি না। তো এখানে আমরা করব কি, আমরা এখানে জাস্ট এলসে প্রিন্ট করে দিব কি, প্রিন্ট $, সি ইজ বিগ নাম্বার। তো চলেন দেখি এই প্রোগ্রামটা এটা কাজ করে কিনা। হুম, এলস প্রিন্ট সি ইজ বিগ নাম্বার। চলেন এখন আমরা র্যান্ডমলি নাম্বার দিব। এখন বড় ছোট কোনটা আমরা ইন্টারন্যাশনালি দিব না। 36, 50, সি ইজ বিগ নাম্বার। আবার দিয়ে দেখি, ধরেন এখন আমরা দেখি, আরো নাম্বার দিয়ে দেখি, 89 দিলাম, 56 দিলাম, 74 দিলাম, 89 বিগ নাম্বার। দেখছেন? তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন।
আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, রাইট? তো যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখেন, মনোযোগ সহকারে দেখেন। আমি একদম একদম ইজিলি বোঝানোর চেষ্টা করছি। তো আমি আরেকবার যদি একটু শর্টে শর্টে যদি একটু রিক্যাপ দিই, রিভাইজ দিই, তো দেখেন প্রোগ্রাম আমরা ৩ টে ইনপুট নিয়েছি সিম্পলি এ, বি অ্যান্ড সি। হুম? তো এখানে আমরা ইফ এলস একটা কন্ডিশন চালালাম, সেটাতে আমরা বলে দিলাম যে ভাই তুমি চেক করো এ কি বি থেকে বড় কিনা এবং এ কি সি থেকে ছোট কিনা, এ কি সি থেকে বড় কিনা। তো ভাবেন তো আমাদের আছেই তো ৩টা সংখ্যা, তাই না? এটা থেকেও যদি বড় হয়, এটা থেকেও যদি বড় হয়, তার মানে কি সে সবার থেকে বড় সংখ্যা। প্রিন্ট করলো, যদি বড় হইলে তো হয়েছে, প্রিন্ট করে দিল। এখানে আর কোনো ঝামেলা নাই। এখন আসেন, একটাও ম্যাচ করলো না। এ বি থেকে বড় না এবং সি থেকেও বড় না। এ বি থেকে বড় না এবং সি থেকে বড় না, তার মানে কি এ সবার থেকে ছোট, তাই না? কন্ডিশনটা একটু বুঝেন, দেখেন এ এটার থেকেও বড়, এটার থেকে বড়, তার মানে কি এ সবার থেকে বড়। আবার দেখেন এটার থেকেও ছোট, এটার থেকেও ছোট, তার মানে কি এ সবার থেকে ছোট না, তাই না? তো এখানে সে ফেল, সেই এখানে চলে আসলো, প্রোগ্রাম এক্সিকিউট করতে করতে এখানে আসলো। এবার দেখলো, আমরা তো জানি এটা ম্যাচ করে না, তার মানে কি এ ছোট সংখ্যা, রাইট? এ ছোট সংখ্যা। এখন আমরা এ তো আর আমাদের আর কম্পেয়ার করার দরকার না, কারণ আমরা জেনে গেছি এ ছোট সংখ্যা। হ্যাঁ, তো এখন আমরা চেক দিব বি এবং সি এর মধ্যে। তো আমাদের আছেই তো ভাই 2টা সংখ্যা, তাই না? আমাদের আছেই তো ভাই 2টা সংখ্যা, এ বি অ্যান্ড সি। তো 2টা সংখ্যা কিভাবে কম্পেয়ার করতে আমি একদম শুরুতেই দেখাই দিয়েছি। হ্যাঁ, যেকোনো একটা ধরে আপনি এখানে চাইলে সিও দিতে পারেন, এখানে বিও দিতে পারেন, যেকোনো উলটপালট দিতে পারেন। বাট আমরা যেহেতু সিকোয়েন্স মেনটেন করতেছি, সিকোয়েন্স মেনটেন করলে বোঝা যায় প্রোগ্রামটা। হ্যাঁ, তো এখন দেখেন বি যদি সি থেকে বড় হয়, তার মানে কি বি বিগ নাম্বার। কেন? কারণ আমরা তো জানি এ বি এর থেকেও ছোট, সি এর থেকেও ছোট। তো আছে মানে কি বি অ্যান্ড সি, তাই না? তো বি যদি সি থেকে বড় হয়, তার মানে কি বি বড় সংখ্যা, রাইট? এখন আসি এলসে। তো এই এলসটা কি আমি একবার বলছিলাম, আবারও বলি। এলস মানে হচ্ছে উপরে যতগুলা কন্ডিশন আছে একটা যদি ম্যাচ না করে, এই এলসেই এক্সিকিউট করবে, এই এলস ব্লকে আসবে, সেটাই দিয়ে দিবে, রাইট? তো এখানে আর আমরা কন্ডিশন, এখানে চাইলে কন্ডিশন আমি দিতে পারতাম যে কি, এখানে কন্ডিশন দিবে না কিভাবে? এখানে কন্ডিশন দেওয়ার তো কোনো স্কোপ নাই, কারণ আমরা তো জানি যে এ বি এর থেকেও ছোট, সি এর থেকেও ছোট। হ্যাঁ, তো তার মানে এ সবার ছোট, এ শুরুতে বাদ, তুমি ফেল। এবার আসি বি আর সি। বি যদি সি থেকে বড়, তার মানে কি এর থেকে বড় বি, সি এর থেকে বড়, তার মানে কি বি সবার থেকে বড়। তো রইল সি। এবার আসি সি। সি যদি বড় হয়, এই কন্ডিশনটা ম্যাচ করে নাই, তার মানে কি সি বড়, তাই না? সি বড়। তো এই জন্য আমরা বলে দিয়েছি কি সি ইজ বিগ নাম্বার এলসে গিয়ে। হ্যাঁ, এলসে গিয়ে আমরা বলে দিয়েছি। তো আশা করি কম্পারিজনটা বুঝতে পারছেন। আবার প্র্যাকটিস করে, না বুঝতে পারলে আবার দেখেন। একদম ডিপলি চিন্তা করুন, একদম ডিপলি আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি, রাইট? এখন যদি আবারও কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন। গ্রুপ লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, ডেসক্রিপশন থেকে গিয়ে গ্রুপে পোস্ট করে দিবেন। তো আজকের পার্ট এখানেই। তো লং ভিডিও হয়ে গেলে আমাদের আবার এডিট করতে কষ্ট হয়। তো এই যে দেখেন 33 মিনিট হয়ে গেছে অলরেডি। তো এখানে এডিট করতে আমাদের একটু ঝামেলা হয়, আমাদের প্রপার এডিটিং সেট আপ নাই, আমাদের টেকনিক্যাল সাপোর্টে একটু লিমিটেশন আছে। তো চলেন থার্ড পার্টে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার ইনভাইট থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।